টিভি সেন্টারে আয়োজিত এক প্রতিবাদ সভায় এই সিদ্ধান্ত নেয় সংবাদকর্মীরা। এ সময় জানানো হয়, শাহ এমি হোসেনকে লাঞ্ছনাকারীরা প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত 18 দলের সংবাদ প্রচার বন্ধ থাকবে। আরো বিস্তারিত দেখুন শাহনেওয়াজ রকির রিপোর্টে। ছবি তুলেছেন ওয়াসিম আলমগীর শরীফ। গত বৃহস্পতিবার লন্ডনের ওয়েস্টমিনিস্টারে যুক্তরাজ্য 18 দলের কর্মসূচি কভার করতে গিয়ে দলীয় কর্মীদের হাতে লাঞ্ছনার শিকার হন চ্যানেল আই ইউরোপের রিপোর্টার শাহ এমি হোসেন। এই ঘটনার প্রতিবাদে আয়োজিত সভায় ব্রিটেনের বাংলা মিডিয়ার সংবাদকর্মীরা জানান, এই ধরনের যে কোনো ঘটনায় সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা উচিত এবং সাংবাদিকদের জন্য একটি নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে সকল প্রেস ক্লাবকে এগিয়ে আসতে হবে বলেও মতামত দেন বক্তারা। এই সময় আগত সাংবাদিক নেতা, পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলের পরিচালকরাও সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেন এবং এই ঘটনায় জড়িতরা ক্ষমা না চাওয়া পর্যন্ত যুক্তরাজ্য 18 দলের কোনো ধরনের সংবাদ প্রচার করা হবে না বলেও ঘোষণা দেন টেলিভিশন চ্যানেলের পরিচালকরা। 18 দলের জুটে যে নেতৃবৃন্দরা আছেন, বড় বড় নেতা আছেন, তারা অ্যাসুরেন্স দিতে হবে যে আমাদের কর্মীরা যারা আছেন, রিপোর্টার যারা আছেন ফিল্ডে, তাদের নিরাপত্তা অ্যাসুরেন্স দিতে হবে। পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চায় যে কোনো সাংবাদিকের উপর কোনো ধরনের নির্যাতন আমরা বরদাস্ত করব না এবং যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ক্ষমা যদি না চায় আমরা এই ধরনের নিউজ কখনো করবো না। 18 দল হোক, 14 দল, কোনো দলের নিউজ আমরা করবো না। কেউ যদি এই ধরনের কাজ করে, ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো অঘটন আর না ঘটে সেটাও আমাদের দেখতে হবে এবং এটা অতি সত্বর এটার সমাধান হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক শাহ এমি হোসেন জানান, এই ধরনের ঘটনায় তিনি বিস্মিত ও আতঙ্কিত হয়ে পড়েছেন। সকল সাংবাদিকরা তার পাশে দাঁড়ানোয় তিনি ধন্যবাদ জানান সবাইকে এবং এই ঘটনার সুষ্ঠু বিচারের জন্য তিনি সকলকে সহযোগিতার আহ্বান জানান। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমি বাংলাদেশে ভিজিট করতে গিয়েছিলাম এবং সেখানে বিভিন্ন চ্যানেলে আমি বক্তব্য দিয়েছিলাম, গ্রেট ব্রিটেনে নারী সাংবাদিকের উপর কোনো রকম অত্যাচার করা হয় না। গর্বের সাথে বলেছিলাম, কোনো দলের লোকই আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না। আজকে তারা আমার সেই গর্বটা ভেঙে দিল। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এই প্রতিবাদ সভায় এই ধরনের ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন চ্যানেলের চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী, বাংলা টিভি নির্বাহী পরিচালক সৈয়দ সামাদুল হক, সাংবাদিক শামসুল আলম লিটন, সৈয়দ আনাস পাশা, এনটিভি ইউরোপের হেড অব প্রোগ্রাম আব্দুল আওয়াল মামুন, সম্পাদক তাইসির মাহমুদ ও শোয়েবউদ্দিন কবির। তারা সাংবাদিকদের জন্য নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি এবং সুস্থ সাংবাদিকতার চর্চার উপর গুরুত্ব দেন। শাহনেওয়াজ রকি, এনটিভি নিউজ, লন্ডন।